নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ার গোশত কেন পাথরে পরিণত হয়েছিল? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আমাদের অনেক কিছুই জানার আছে এবং এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। প্রত্যেকেই মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি কিছু গোশত হাদিয়া নিয়ে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন না, বাড়িতে ছিলেন না, বাড়িতে ছিলেন আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন ওই ব্যক্তি যিনি হাদিয়া নিয়ে আসছিলেন, ওই ব্যক্তি হযরত আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে, আনহায়ের হাতে তার সেই গোশতগুলো তুলে দিলেন। আর সেই গোশতগুলো আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত্ন সহকারে খুব ভালোভাবে তিনি একটি পাত্রের মধ্যে করে তাকের উপরে রেখে দিলেন। তিনি ভাবলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোশত খাওয়ার জন্য দিব। একথা ভেবে তিনি তাকের উপরে গোশতটা রেখে দিলেন। গোশতগুলো রেখে দেওয়ার কিছুক্ষণ পরে একটি ভিক্ষুক এসে দরজায় দাঁড়ালেন এবং সালাম দিলেন, এবং সালাম দিয়ে ভিক্ষুককে বললেন, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করো। আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে শুধুমাত্র ওই গোশতটুকু ব্যতীত সাহায্য করার মতো আর কিছুই ছিল না। আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন গোশতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য দিব, গোশতটুকু এই জন্য রেখে দিয়েছি। ভিক্ষুক এসেছে, ভিক্ষুককে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তখন তিনি ভিক্ষুককে একটি ইঙ্গিত দিয়ে বোঝালেন যে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিলেন। তখন কিছু পূর্বে ভিক্ষুক চলে যাওয়ার কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি খাওয়ার মতো কিছু আছে? যদি থাকে তাহলে আমাকে তা দাও। আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দাও। আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গোশতগুলো আনার জন্য চলে গেলেন এবং তাকের উপর থেকে সেই গোশতগুলো নিয়ে আসলেন। গোশতগুলো এনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন, তখন তিনি দেখতে পেলেন গোশতগুলো শক্ত পাথরে পরিণত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ঘটনাটা কি? আম্মা জান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আসার কিছু পূর্বে একটি ভিক্ষুক এসেছিল আমার নিকটে সাহায্য চাওয়ার জন্য। তিনি আল্লাহর হস্তে আমার কাছে কিছু সাহায্য চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ঘরে তো এই গোশতগুলো ব্যতীত আর কোনো কিছুই দেওয়ার মতো ছিল না, যার কারণে আমি সাহায্য করতে পারি নাই। আমি এই গোশতগুলো আপনার জন্য রেখে দিয়েছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আল্লাহ তাআলা আমাকে বড় মায়া করে বানিয়েছেন, মোহাব্বত করে বানিয়েছেন। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। আমি আল্লাহর একজন নবী এবং শেষ নবী, প্রিয় নবী, যার কারণে আল্লাহ তাআলা আমার সম্মানের খাতিরে, আমার ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা এই গোশতগুলোকে পাথরে পরিণত করেছেন। কিন্তু প্রত্যেকের বেলায় তো আল্লাহ তাআলা এভাবে পাথরে পরিণত করবেন না। শুনে রাখো হে আমার উম্মতবাসী, তোমরা প্রত্যেকেই শুনে রাখো, তোমরা যারা তোমাদের কাছে সাহায্য, তোমাদের সম্পদ থাকা সত্ত্বেও তোমরা যারা সাহায্য করবে না, আল্লাহর রাস্তায় খরচ করবে না, তোমরা যেন পাথর খেলে, তোমরা তোমাদের সম্পদকে ভোগ করলে না, তোমরা যেন পাথরকে ভোগ করলে। এক ব্যক্তি একদিন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছিলেন।
তখন তিনি হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পেলেন। মেঘখণ্ড থেকে মেঘখণ্ড ভেসে ভেসে যাচ্ছে আর একটি আওয়াজ দিয়ে বলছে, অমুক ব্যক্তির বাগানে পানি দাও। ওই ব্যক্তিটা এই কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন, মেঘখণ্ড থেকে আবার কিভাবে কথার আওয়াজ আসতে পারে। এই কথা শুনে আশ্চর্য হয়ে তিনি ওই মেঘখণ্ডর পিছনে পিছনে লাগলেন। মেঘখণ্ড কোথায় যায়, কার বাগানে পানি দেয়? তখন তিনি ওই মেঘখণ্ডর পিছনে পিছনে লাগলেন, পিছনে পিছনে চলে গেলেন। চলে গিয়ে তিনি দেখতে পেলেন মেঘখণ্ডটা এক জায়গায় থেমে পড়লেন। একটি বাগানের উপরে মেঘখণ্ডটা থেমে গেল এবং সেই বাগানের মধ্যে পানি বর্ষণ হলো। পুনরায় আবার মেঘখণ্ডটি চলে গেল। তখন তিনি এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং মেঘখণ্ড থেকে যে নামটি উচ্চারিত হয়েছিল উনি ওই নামটি ধরে ধরে মানুষকে জিজ্ঞেস করলেন। অতঃপর তাকে খুঁজে পেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা নিজে বৃষ্টি দ্বারা তোমার জমিনের মধ্যে পানি দান করেন? ওই বান্দাটি বলল, আল্লাহ তাআলা আমাকে যে সকল সম্পদ দান করেন, এই জমি থেকে যতটুকু ফসল আল্লাহ তাআলা দান করেন, এইটুকু ফসলকে আমি 3টা ভাগে ভাগ করি। একটা ভাগ আমি আমার পরিবার পরিজন আমি সহ সকলের জন্য খরচ করি, আরেকটি ভাগ আমি এই জমিনের জন্য পুনরায় চাষ করার কারোর জন্য আমি একটা ভাগ রেখে দেই, আর একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, দান সতাকা করি। আল্লাহ তাআলা এই দানের বরকতে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করে থাকেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টি হলো, আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করি, আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি আমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। আমাদের সম্পদ কখনোই কমবে না। এবং আল্লাহর রাস্তায় যদি আমাদের কাছে সম্পদ থাকা সত্ত্বেও আমরা ব্যয় না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সম্পদকে কেড়ে নেবেন। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সম্পদকে ধ্বংস করে দিবেন আল্লাহ তাআলার গজব দ্বারা। আল্লাহ তাআলা আমাদের উপরে গজব নাজিল করবেন, আমাদের কাছ থেকে সুখ শান্তিকে কেড়ে নেবেন। অতএব আমরা প্রত্যেকে চেষ্টা করব আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী ব্যয় করা। আল্লাহ আমাদেরকে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ছিল আজকের মূল ঘটনা। এর থেকে শিক্ষণীয় বিষয়টি হলো যে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। বিশেষ করে যদি কেউ আল্লাহর ওয়াস্তে সাহায্য চায়, তাহলে কখনোই তাকে আমরা খালি হাতে ফিরাবো না ইনশাআল্লাহ। এই ছিল আজকের মূল আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকেই ভিডিওটি ইসলাম প্রচারের লক্ষ্যে দিনী খিদমতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।